এবার ক্ষোভের মুখে বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে বেরিয়েছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের এভাবে ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল বিধায়ক। আর বলো না, ঠিকই তোমাকে খুঁজে পাওয়া যায় এটা বলে লাভ নেই। ফোন করলে ড্রেনটা পরিষ্কার হয় না, এখন আপনারা আসবেন বলে এই সপ্তাহ ড্রেন তারপরে এই রাস্তাঘাট সব পরিষ্কার হয়েছে। এই ড্রেন কোনোদিন পরিষ্কার হয় না, আমি কোদাল কিনে রেখেছি। ভোটের আগে আর ভোটের পরে মন্দিরের ওই অবধি ওইদিকে কাজ হয়, মন্দিরের এইদিকে কোনো কাজ হয় না। এলাকায় যাকে দায়িত্ব দিয়েছেন সেগুলো দায়িত্ব কাজই করে না। ঘাটের ময়লা তোলার জন্য বলা হয়, পঞ্চায়েতের টাকা দেওয়া হয়, কেটে নেয় 200 টাকা করে। বলেছি বলছে আমরা কি আমার নিজের ঘর থেকে পয়সা দিয়ে করাবো? আজ করানোর দরকার নেই, আপনারা একটা জায়গা করে দিন, ওই জায়গা করে দিয়ে ওখানে ময়লা ফেলাবে, তুলে নিয়ে যাবে যখন গাড়ি নেই। সেটাও বলা হয়েছিল। তারপর পরে আবার গাড়ি নেই, পুজোর আগে কাজের গাড়ি নেই। কিছু শোনা হয় না। এখানে গোপালদাকে দায়িত্ব দিয়েছেন, গোপালদা আমরা কোনো দায়িত্ব দেবো বলবেন। গোপালদা আমাদের দায়িত্ব আমাদের কাজটা পাচ্ছি না, সদস্য ঠিকঠাক কাজ করছে না, প্রধান ঠিকঠাক কাজ করছে না, যার জন্য আমাদের ক্ষোভটা জমেই আছে। আমরাও তো চাইবো রাস্তাঘাট হোক, পাড়াটা পরিষ্কার থাকুক। আমরা কি নোংরার মধ্যে বাস করব? হ্যাঁ, বিধায়ক এসেছিলেন, আসেননি তা নয়, দুর্গাপুজোর সময় এসেছিলেন, কিন্তু এইভাবে উনি রিপোর্টিং করতে আসেননি। আমরা গেছি, আমরা ওনাকে বলেছি, এর আগেও বলেছি, আমাদের এখানে মিটিং করতে এসেছিলেন, ওখানেও আমরা জানিয়েছিলাম। তো উনি আশা দিয়ে গেছেন কাজ হবে। এখন আজকেও আশা দিয়ে গেলেন হবে। দেখি এবার কত দূর কি হচ্ছে। সমস্যা আমাদের রাস্তা নেই, ড্রেন আছে, জল যায় না, রাস্তাঘাট পরিষ্কার হয় না, নোংরার মধ্যে আমরা বাস করছি, আবর্জনা ভর্তি। চারিদিকে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, যে কারণটা কি, কেন কাজটা হচ্ছে না, ঠিকঠাক জায়গায় কি খবরটা পৌঁছচ্ছে না। বিশ্বাস তো করছি, কাজটা কতটা কি করে দেখি, মানে 26-এ তো আছে আবার ইলেকশন, তখন দেখাই যাবে। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, কোনো জনপ্রতিনিধি ঠিকঠাক কাজ করেন না, এই ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক নিজে কি বললেন? দেখো, একদমই গতকাল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি জানিয়েছিলেন যে চুঁচুড়া বিধানসভা এলাকায় লোকসভা ভোটে কেন শাসক দলকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল স্থানীয় মানুষজন, সেই কারণ জানতে তিনি আজ থেকে জনসংযোগ যাত্রা করবেন। এবং সেই জনসংযোগ যাত্রার আজ প্রথম দিনই কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর ইটখোলা গ্রামে উপস্থিত হন। সেখানে ঘুরে মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলেন, তখন এলাকার মানুষজন এবং স্থানীয় তৃণমূল কর্মীদেরও একাংশ তারা কিন্তু ব্যাপক ক্ষোভ উগরে দেন। তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু ক্ষোভ উগরে দেন। বলেন যে এলাকায় উন্নয়ন হয়নি, গ্রামের রাস্তাঘাট হয়নি, নিকাশি নালা পরিষ্কার হয় না, আবর্জনা পরিষ্কার হয় না, একেবারে ক্ষোভ উগরে দেন বিধায়কের সামনে। বিধায়ক অবশ্য স্থানীয় মানুষের এই ক্ষোভ সংযত, এটা তিনি মেনে নিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই এলাকায় যে উন্নয়ন হয়নি তিনি কিন্তু জানেনই না, বা কেউ সেইভাবে আগে বলেননি। তাই খোঁজ খবর নিতে যখন এলাকায় এসছেন, তখন স্থানীয় মানুষের থেকে তিনি এই অভিযোগ শুনেছেন এবং তিনি ঘুরে দেখেছেন যে এলাকার মানুষের যে অভিযোগ, সেই অভিযোগ সত্য এবং এই কাজ যাতে ঠিকঠাক হয় এবং এলাকার উন্নয়ন যেগুলো বাকি আছে সেগুলো যাতে ঠিকঠাক হয়, সে ব্যাপারে তিনি কিন্তু সচেষ্ট হবেন এবং গ্রামের মানুষদের তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে আগামী দিনে এলাকার উন্নয়ন হবে। অনুসূয়া, ধন্যবাদ সোমনাথ। ড্রেনটা পরিষ্কার হয় না, এখন আপনারা আসবেন বলে এই সপ্তাহ ড্রেন তারপরে এই রাস্তাঘাট সব পরিষ্কার হয়েছে। এই ড্রেন কোনোদিন পরিষ্কার হয় না।